অনামুখ্য কে? আজকের গল্পের নাম। চলো শুরু করি আজকের গোপালের সুন্দর গল্পটা। সকালে ঘুম থেকে উঠে যাদের মুখ দেখলে কিছু না কিছু ক্ষতি হয় সেই সব লোকেদের অনামুখ্য বলে। আমাদের দেশে আজও এই কথা শোনা যায়। একদিন গোপাল বেশি রাত হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারেনি। আহারাদি করে অতিথিশালায় ঘুমিয়েছিল। পরদিন সকালে মহারাজ কৃষ্ণচন্দ্র ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াতেই নজরে পড়ল গোপালকে। গোপাল মহারাজকে দেখে নমস্কার করলে দূর থেকে। সেদিনই মহারাজ নাপিতের কাছে দাড়ি কামাবার সময় নখ কাটতে গিয়ে একটু বেশি নখ কেটে গিয়ে রক্তপাত হলো। মহারাজ মনে মনে চিন্তা করে দেখলেন, আজ সকালে তিনি কার মুখ দেখেছেন। তার মনে পড়ল ঘুম থেকে উঠেই তিনি গোপালের মুখ দেখেছেন, আর সেই জন্যেই এই রক্তপাত হলো। তিনি রেগে গিয়ে রক্ষীদের বললেন, গোপালকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসে শুলে চড়াও। ও ব্যাটা অনামুখ্য, ওর মুখ দেখেই আজ আমার দেহে রক্তপাত হলো। ওকে বাঁচিয়ে রেখে লাভ নেই, তাতে আমারই ক্ষতি হতে পারে। রক্ষীগণ গোপালকে মহারাজের আদেশ জানাতে গোপাল বললে, মহারাজ যখন আদেশ করেছেন নিশ্চয় আমি শুলে চড়ব, কিন্তু তার আগে আমি একবার মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তোমরা আমাকে মহারাজের কাছে আগে নিয়ে চলো। রক্ষীরা তখন গোপালকে নিয়ে মহারাজের কাছে উপস্থিত হলো। মহারাজ তখন রাজসভায় বসেছিলেন। এমন সময় রক্ষীদের সঙ্গে গোপাল সেখানে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে অভিবাদন জানিয়ে বললে, মহারাজ, কি অপরাধে আমাকে শুলে দেওয়ার আদেশ করেছেন? মহারাজ কৃষ্ণচন্দ্র রেগে গিয়ে চিৎকার করে বললেন, তোমার অপরাধ খুবই গুরুতর। তোমার মতো অনামুখ্য আমার রাজ্যে আর কেউ নেই। আজ সকালে উঠে আগে তোমার মুখ দেখেছিলাম বলেই আমার নখ কেটে গিয়ে রক্তপাত হয়েছে। তোমার মতো অনামুখ্য থাকলে অনেকের ক্ষতি হবে, অতএব তোমার মৃত্যুর প্রয়োজন। গোপাল গম্ভীরভাবে বললে, মহারাজ, ঘুম থেকে উঠে প্রথমে আপনি আমার মুখ দেখেছেন বলে আপনার নখ কেটে গিয়ে সামান্য রক্তপাত হয়েছে। কিন্তু চিন্তা করে দেখুন মহারাজ, ঘুম থেকে উঠে আমি প্রথমে আপনার মুখ দেখেছিলুম বলে আজ আমাকে শুলে চড়ে প্রাণ দিতে হচ্ছে। আপনি দেশের রাজা, এবার আপনি বিচার করুন, আপনার আর আমার মধ্যে কে বেশি অনামুখ্য? গোপালের কথায় মহারাজ চিন্তিত হলেন। চিন্তা করে দেখলেন, প্রথমে আমার মুখ দেখেই আজ গোপালের শুলে প্রাণ দেওয়ার আদেশ হয়েছে। তিনি আর কিছু না বলে গোপালকে মুক্তি দিলেন। কি বন্ধুরা, কি বুঝলে? বুদ্ধির জোরে গোপাল ভাঁড় আর একবার দারুণভাবে বেঁচে গেল। কি তাই নয় কি? তাই জন্য গল্পটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আজ তাহলে আমি এখানেই বিদায় নিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আর একটা আগামী ভিডিওর মাধ্যমে। আজ তাহলে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।